কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জের দুই বাসিন্দা। নিহতদের একজন আলিমুজ্জামান সাজুর মরদেহ শনিবার দেশে ফিরিয়ে আনা হয়েছে, আর অপর নিহত রেবতী সরকারের শেষকৃত্য হয়েছে ভারতেই। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে দুই পরিবার ও এলাকায়। নিহত আলিমুজ্জামান সাজু উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সর্দারের ছেলে। পেশায় ছিলেন খের ব্যবসায়ী। গত 19 আগস্ট চিকিৎসার জন্য ভারতে যান 45 বছর বয়সী সাজু। ওই দিনই কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন আবাসিক হোটেলে আগুন লাগে, এতে প্রাণ হারান তিনি। শনিবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফিরে আনা হয় তার মরদেহ। ভোমরা চেকপোস্টের 0 পয়েন্টের বিএসএফের কাছ থেকে মরদেহ গ্রহণ করেন বাংলাদেশি কর্মকর্তারা। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বিকেলে স্থানীয় কবরস্থানে সাজুর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্বজনরা জানিয়েছেন, মরদেহ দ্রুত দেশে ফেরাতে সহযোগিতার জন্য সরকারের প্রতি তারা কৃতজ্ঞ। একই সঙ্গে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা। একই ঘটনায় নিহত হন কালীগঞ্জের তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকার। 36 বছর বয়সী রেবতী ছিলেন শ্রমিক ভবেশ সরকারের স্ত্রী। পরিবারের সম্মতিতে তার মরদেহ দেশে আনা হয়নি। ধর্মীয় রীতি মেনে গত 21 আগস্ট রাতে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় নিমাই তীর্থগ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। গত 19 আগস্ট ভোরে ওই অগ্নিকাণ্ডে মোট 9 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে 7 জনই বাংলাদেশি। সাতক্ষীরার 2 জন ছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার 4 জন ও ঢাকার 1 জন। অন্য নিহতদের মরদেহ পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা চলছে। চিকিৎসা ও পারিবারিক কাজে ভারতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না স্বজনরা। কলকাতার এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির অপেক্ষায় এখন নিহতের পরিবার।